কখনো ভেবে দেখেছেন জগন্নাথের চোখ এত বড় কেন? কেন তার চোখ সব সময় খোলা থাকে? এর পেছনে কোনো আধ্যাত্মিক লীলা খেলা রয়েছে, নাকি উড়িষ্যার এক অন্য ইতিহাস? কেন অন্যান্য দেবতাদের চোখ মাঝে মধ্যে বন্ধ থাকা অবস্থায় আমরা দেখতে পেলেও জগন্নাথের চোখ কিন্তু আমরা সব সময় খোলা দেখতে পাই, এবং তাও এই বৃহৎ চোখ? কেন? প্রথমেই বলি যে জগন্নাথের চোখ নিয়ে চমকপ্রদ এক কাহিনী রয়েছে। একদিন মাতা রোহিণী দ্বারকায় বসে সকলকে শ্রীকৃষ্ণের লীলা খেলার গল্প শোনাচ্ছিলেন। সেখানে সবার সঙ্গে উপস্থিত ছিলেন সুভদ্রা নিজেও। সুভদ্রাকে সেখান থেকে চলে যেতে বলেন মাতা রোহিণী, কিন্তু সুভদ্রা ঘর থেকে না বেরিয়ে বরং দরজায় দাঁড়িয়ে শুনতে থাকলেন কি কথা হচ্ছে। আর সুভদ্রাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার পাশে এসে দাঁড়ালেন ভগবান কৃষ্ণ এবং বলরাম। ভেতরে তখন মাতা রোহিণী প্রভুর লীলা খেলা ব্যক্ত করছিলেন। সেই গল্প শুনে ওদের তিনজনেরই চোখ বড় বড় হয়ে যায়। আর এই পুরো ঘটনাটি দেখে ফেলেন নারদ মুনি। তিনি বলেন যে ভক্তরা যদি তাদের এভাবে দেখে, মনে করা হয় নারদের সেই অনুরোধই নাকি রেখেছিলেন তারা। আর তাই ভগবান কৃষ্ণ, বলরাম এবং সুভদ্রার চোখ এত বড় বড় হয়েছে। তবে এখানেই শেষ নয়, এই চোখ নিয়ে রয়েছে আরো কিছু কথা। প্রভু জগন্নাথের এই বিশাল চোখের কারণ, এই চোখ হচ্ছে সর্বব্যাপিতা আর সর্বজ্ঞতার প্রতীক, যাতে সকল ভক্তদের কাছেই তার চোখের মহিমা ছড়িয়ে পড়ে। বেশ কিছু পুরাণ তথ্য বলছে প্রভু জগন্নাথের চোখ আসলে ঈশ্বরকে দেখার দৃষ্টি এবং আত্মজ্ঞানের প্রতীক। মনের দৃষ্টি যাতে আরো স্বচ্ছ হয়, তার জন্যই প্রভু জগন্নাথের চোখ এত বড় বড় হয়। বিশ্বাস, যারা ভক্তি ভরে প্রভু জগন্নাথকে ডাক দেন তাদের সব দিক থেকে রক্ষা করেন প্রভু জগন্নাথ। জ্ঞানের আধার হচ্ছে প্রভু জগন্নাথের চোখ, আর তাই তিনি এভাবেই সকল ভক্তদের দেখেন। শিল্পকলার দিক থেকে বলতে গেলে উড়িষ্যায় এই ধরনের মূর্তি নির্মাণ আসলে অতি প্রাচীন এক শিল্পকলা। আমরা সকলেই জানি প্রভু জগন্নাথকে দেখতে কেমন। তার এই বড় চোখের কারণ হিসেবে মনে করা হয় আসলে এটি ভক্তদের মধ্যে বিস্ময়বোধ, সম্ভ্রমবোধ জাগিয়ে তোলে। অনেকেই মনে করেন মেডিটেশনের জন্য নাকি প্রভু জগন্নাথের চোখই এমন বৃহৎ, যাতে স্বচ্ছন্দে ভক্তরা চোখ বন্ধ করে তার চক্ষুদ্বয় উপলব্ধি করতে পারেন। মনে করা হয় তার চোখের দিকে মন দিয়ে তাকিয়ে থাকলে মনের অবস্থা, ওঠাপড়া, ছন্দপতন এসব সম্পর্কে অচিরেই নিজের অবস্থান সম্পর্কে জ্ঞাত হওয়া যায়। বলা হয় প্রভু জগন্নাথের চোখ যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে প্রভু জগন্নাথ যেন ভক্তের মানে আপনার মনের মধ্যে প্রবেশ করছেন। সকল বাধা বিপত্তি কেটে যাবে, আর যে কারণে সকল কুয়াশা কেটে গিয়ে মনের মধ্যে বিশুদ্ধতা, প্রশান্তি ছড়িয়ে পড়বে। আর বড় বড় ঋষি যোগীরা তারা কি মনে করেন জানেন? তারা মনে করেন আসলে জগন্নাথের চোখ একটা পোর্টালের কাজ করে, যার মাধ্যমে এই সময় থেকে আরো উচ্চতর শক্তির দিকে ধাবমান হতে পারবেন। আপনি সেই শক্তি সম্পর্কে উপলব্ধি করতে পারবেন। প্রভুর চোখের দিকে তাকিয়ে থাকলে একভাবে সেই কানেকশন আপনারা সহজেই উপলব্ধি করবেন। ভক্তদের মধ্যে নিরাপত্তা, আনন্দ এবং স্থায়ী পরম সুখ খেলা করবে। প্রভু জগন্নাথের চোখ দেখলে আপনার কি মনে হয় অবশ্যই জানান কমেন্ট বক্সে। সঙ্গে লাইক করুন, শেয়ার করুন, আর নতুন হলে প্লিজ পাশে দাঁড়ান, সাবস্ক্রাইব করুন। হিন্দু কথা আসছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।